17 বছরের এক ছেলে, যার মনে দেশপ্রেমের তীব্র উত্তেজনা ছিল। তার মনে হতো যুদ্ধ মানেই এক রোমাঞ্চকর অভিযান, নায়ক হওয়ার সুযোগ। ইউনিফর্ম পরে মার্চ করো আর দেশের জন্য লড়তে লড়তে অমর হয়ে যাও। কিন্তু সে এক্কেবারেই জানতো না যুদ্ধ আসলে কতটা ভয়ঙ্কর হতে পারে। ছবির নাম অল কোয়াইট অন দি ওয়েস্টার্ন ফ্রন্ট। ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটা ছোট্ট অনুরোধ, আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। তবে চলুন শুরু করা যাক। কিন্তু তার আগে নমস্কার বন্ধুরা, আমি স্যাম আর আপনারা দেখছেন নো দি স্টোরি। সালটা 1917। প্রথম বিশ্বযুদ্ধ তখন চরম পর্যায়ে। জার্মানির এক স্কুলে এক শিক্ষক কিছু ছাত্রকে দেশের জন্য যুদ্ধে নামার অনুপ্রেরণা দেন। তাদের মধ্যে একজন পল বয়মার। শুরুতে যে ছেলেটি একটু ভীত মনে হয়, সেও ধীরে ধীরে এই গল্পের প্রধান চরিত্র হয়ে ওঠে। পল আর তার বন্ধুরা সেনাবাহিনীতে যোগ দেয়। ট্রেনিং ক্যাম্পে তাদের সবকিছুই প্রথমে মজার মনে হয়। শৃঙ্খলা, প্যারেড, ইউনিফর্ম, যেন সবই একটা খেলার মতো। কিন্তু তাদের সার্জেন্ট খুব দ্রুত বুঝিয়ে দেয় যুদ্ধ কোনো খেলা নয়। তারপর শুরু হয় আসল যুদ্ধক্ষেত্রের অভিজ্ঞতা। ফ্রন্টলাইনে পৌঁছে পল যা দেখে তা তার কল্পনার বাইরে। চারিদিকে লাশের স্তূপ, ছিন্ন ভিন্ন দেহ, রক্ত আর আর্তনাদ। তার সব উত্তেজনা মুহূর্তেই শেষ হয়ে যায়। এক রাতে ভয়াবহ বোমাবর্ষণ শুরু হয়। বাংকার কাঁপতে থাকে। গ্যাস দিয়ে আক্রমণ হয়। সবাইকে সঙ্গে সঙ্গে গ্যাস মাস্ক পরার নির্দেশ দেওয়া হয়। পল একটু দেরি করে ফেলে আর সার্জেন্ট তাকে ঝাঁকুনি দিয়ে দ্রুত মাস্ক পরিয়ে দেয়। এখানে 1 সেকেন্ড দেরিও মৃত্যুর কারণ হতে পারত। বৃষ্টি, কাদা আর প্রচণ্ড ঠান্ডার মধ্যে তারা বাংকার থেকে জল বের করতে থাকে। হেলমেটের চকচকে অংশ দেখে শত্রুরা অবস্থান বুঝে ফেলতে পারে, তাই সবাইকে নিচু হয়ে থাকতে বলা হয়। প্রতিটি মুহূর্তে ভয় তাদের ঘিরে থাকে। একদিন বাংকারের কাঠামো ভেঙে পড়তে শুরু করে। সবাই দৌড়তে থাকে। পল কাদার মধ্যে চাপা পড়ে যায়। তার বন্ধু ক্রব আর ক্যাট তাকে চিনে উদ্ধার করে। সে বেঁচে যায় ঠিকই, কিন্তু ভেতর থেকে যেন ভেঙে পড়ে। যুদ্ধের পরে তাদের মৃত সৈন্যদের ট্যাগ সংগ্রহ করতে হয়। এটাই যুদ্ধের নির্মম বাস্তবতা। যে মানুষটা কাল পর্যন্ত পাশে লড়ছিল, আজ সে কেবল একটা সংখ্যা। মাত্র কয়েকদিনের লড়াইয়ে হাজার হাজার জার্মান সৈন্য মারা যায়। মনোবল ভেঙে পড়ে। একদিন প্রবল খিদেতে কাতর হয়ে ক্যাট আর পল একটি ফরাসি খামার বাড়ি থেকে মুরগি চুরি করে আনে। ঝুঁকি ছিল, কিন্তু খিদে ছিল তার থেকেও বড়। ধীরে ধীরে পল আর ক্যাটের মধ্যে গভীর বন্ধুত্ব গড়ে ওঠে। ক্যাট তার কাছে একজন অভিভাবকের মতো হয়ে ওঠে। কিন্তু যুদ্ধ কাউকেই ছেড়ে কথা বলে না। এক ভয়ঙ্কর হামলায় পল এক ফরাসি সৈন্যের সঙ্গে একটি গর্তে আটকে পড়ে। আতঙ্কে সে তাকে ছুরি মেরে দেয়। পরে যখন বুঝতে পারে সেই মানুষটিও তার মতোই একজন সাধারণ মানুষ, কারো স্বামী, কারো ছেলে, তখন পল ভেঙে পড়ে। সে তাকে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু ততক্ষণে দেরি হয়ে গেছে। পল মৃতদেহটিকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। সেই মুহূর্ত তার মানবিকতাকে নাড়িয়ে দেয়। এদিকে রাজনৈতিক স্তরে জার্মানির আত্মসমর্পণ নিয়ে আলোচনা চলছিল। মাথায়াস আর্সবার্গার ফরাসি মার্শাল ফসের সঙ্গে যুদ্ধবিরতির আলোচনা করছিলেন, কিন্তু জার্মান জেনারেল এই সিদ্ধান্তে রাজি ছিলেন না। তার মতে আত্মসমর্পণ মানেই কাপুরুষতা। ফ্রন্টলাইনে পরিস্থিতি ক্রমেই খারাপ হচ্ছিল। জার্মান সৈন্যরা একের পর এক মারা যাচ্ছিল। একদিন আবারও পল আর ক্যাট খাবার জোগাড় করতে যায়। ফেরার পথে একটি ছোট ছেলের ছোঁড়া গুলি ক্যাটের পিঠে লাগে। পল তাকে কাঁধে তুলে হাসপাতালে নিয়ে যায়, কিন্তু ডাক্তাররা জানায় ক্যাট আর বেঁচে নেই। এই খবর শুনে পল সম্পূর্ণ একা হয়ে যায়। তার শেষ বন্ধুটিও হারিয়ে যায়। এদিকে যুদ্ধবিরতি চুক্তি সই হয়ে যায়। যুদ্ধ প্রায় শেষের পথে, কিন্তু নিজের অহংকারের বশে জার্মান জেনারেল শেষ মুহূর্তে আরেকটি হামলার নির্দেশ দেন। পল আর বাকি সৈন্যরা আবারও যুদ্ধক্ষেত্রে ঝাঁপিয়ে পড়ে। ফরাসি সৈন্যরা ভেবেছিল যুদ্ধ শেষ হয়ে গেছে, কিন্তু হঠাৎ করেই আবার গোলাগুলি শুরু হয়ে যায়। পলের চারপাশে একে একে সবাই মারা যাচ্ছিল। রাগ আর প্রতিশোধের আগুনে জ্বলতে জ্বলতে সে ফরাসি বাংকার পর্যন্ত পৌঁছে যায়। একের পর এক কয়েকজন সৈন্যকে হত্যা করে, কিন্তু যখন সে বাংকারের ওপর দাঁড়ায়, ঠিক সেই মুহূর্তে এক ফরাসি সৈন্য তার বুকে বেয়নেট ঢুকিয়ে দেয়। পল কয়েক কদম এগিয়ে মাটিতে লুটিয়ে পড়ে, আর ঠিক সেখানেই ওয়েস্টার্ন ফ্রন্টের যুদ্ধ তার জন্য শেষ হয়ে যায়। যুদ্ধ আনুষ্ঠানিকভাবে শেষ হয়, কিন্তু যুদ্ধক্ষেত্রে পড়ে থাকে অসংখ্য লাশ, ভেঙে যাওয়া স্বপ্ন আর অর্থহীন মৃত্যু।
মৃত্যু। পরে নতুন সৈন্যরা আসে এবং নিহত সৈন্যদের ট্যাগ সংগ্রহ করতে থাকে। তাদের মধ্যেই থাকে পলের ট্যাগও। এই ছবি আমাদের এক তিক্ত সত্য দেখায়, যুদ্ধ কাউকে নায়ক বানায় না, যুদ্ধ শুধু মানবতাকেই হত্যা করে। যারা বেঁচে থাকে তারাও ভেতর থেকে অনেক আগেই মরে যায়। পলের যাত্রা ছিল এক সাধারণ স্কুল ছাত্র থেকে ক্লান্ত, ভেতর থেকে ভেঙে পড়া এক সৈন্যে পরিণত হওয়ার গল্প। আর যখন যুদ্ধবিরতি মাত্র কয়েক মিনিট দূরে ছিল, ঠিক তখনই তার মৃত্যু প্রমাণ করে দেয় যুদ্ধের সময়ও কখনো কখনো মানবতাকে উপহাস করে। শেষ পর্যন্ত আমরা বুঝতে পারি, যারা সিদ্ধান্ত নেয় তারাই বেঁচে থাকে, আর যারা লড়াই করে তারা মাটির সঙ্গে মিশে যায়। এই হলো এই কাহিনীর সবচেয়ে বেদনাদায়ক সত্য। এবার আপনাদের কাছে একটি প্রশ্ন, আপনি যদি পলের জায়গায় থাকতেন আর জানতেন যে যুদ্ধবিরতি মাত্র কয়েক মিনিট দূরে, তাহলে কি লড়াই করতে যেতেন? কমেন্ট করে অবশ্যই জানাবেন। তো বন্ধুরা, যদি এই গল্পটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন, আপনাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, আর এরকমই আরও সিনেমার গল্প শোনার জন্য আমাদের চ্যানেল নো দি স্টোরি বেঙ্গলিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের নতুন নতুন গল্প শোনাতে উৎসাহ দেয়। দেখা হবে পরের ভিডিওতে আরও এক মন ছুঁয়ে যাওয়া গল্প নিয়ে। ততক্ষণ নিজের খেয়াল রাখুন। ধন্যবাদ।